এবার বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেই এক সিদ্ধান্তের কারণে বন্ধ হয়ে যেতে পারে পুরো বিশ্বকাপ, এমনকি বড় বিপাকে পড়ে যেতে পারে আইসিসি। ক্রীড়া জগতের সর্বোচ্চ স্তরে যাবেন আমিনুল ইসলাম বুলবুল। এতেই বন্ধ হতে পারে আইসিসি এবং বিসিসিআই এর সকল আধিপত্য। নতুন করে তবে কি এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি যা বন্ধ করে দিতে পারে পুরো বিশ্বকাপ, এবং সেই প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। আলোচনা শেষ হয়েও যেন শেষ হচ্ছে না। ক্রিকবাস এবং ক্রিক ইনফোর প্রতিবেদন বলছে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে আইসিসি। এদিকে এমন খবরে চুপ করে বসেনি বিসিবি। এবার পাল্টা চাল দিতে যাচ্ছে আমিনুল ইসলাম বুলবুল, যেটা হলে নতুন করে সৃষ্টি হতে পারে নাটকীয়তা। বর্তমানে বৈশ্বিক ক্রিকেটে সবচেয়ে আলোচিত বিষয় হলো বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত, জানিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে সর্বমহলে। বিশেষ করে আইসিসি দিন দিন ক্রিকেটকে যেভাবে একপাক্ষিকভাবে ক্রিকেটে নোংরামি করছে, সেটার বিপক্ষে মূলত নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে বিসিবি। পুরো বিশ্বের ক্রিকেট নিয়ন্ত্রণ করা তাদের দায়িত্ব থাকলেও ভারতীয় ক্রিকেট বোর্ডকে অধিক সুবিধা দেয় তারা, যার আরো এক উদাহরণ দেখা গেছে বাংলাদেশের দাবি মেনে না নেওয়া। এই কারণেই বেঁকে বসেছে আমিনুল ইসলাম বোর্ড। আর যেহেতু এখন অবিচার করে টাইগারদের বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি, তাই তাদের বিপক্ষে আরো কঠিন সিদ্ধান্ত নিতে পারে বিসিবি। আইসিসির বিতর্কিত ও একতরফা সিদ্ধান্তের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার আইনি পথে হাঁটার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ আইসিসির নিরপেক্ষতার প্রশ্ন তুলে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে নালিশ জানাতে পারে আমিনুল ইসলাম বুলবুল, যেটা আমলে নিলে বন্ধ হয়ে যেতে পারে পুরো বিশ্বকাপ। বাংলাদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে স্পষ্ট তথ্য ও বাস্তব উদ্বেগ থাকা সত্ত্বেও আইসিসি ভারত কেন্দ্রিক অবস্থান থেকে বাংলাদেশকে সেখানে গিয়ে খেলতে চাপ দিয়েছে। পরিস্থিতির গুরুত্ব না বুঝে বরং বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য মাত্র 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল, যা অনেকের কাছেই অবিশ্বাস্য ও অসম্মানজনক। এর আগে ভারত পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলার সিদ্ধান্ত নিলে তাদের জন্য বিকল্প ভেন্যু ঠিক করে দিয়েছিল। একইভাবে পাকিস্তানের ম্যাচগুলো এবার রাখা হয়েছে শ্রীলঙ্কার মাটিতে, কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশের দাবি কেন মেনে নেওয়া হবে না সেটার জন্য অভিযোগ করা হতে পারে। যেহেতু বাংলাদেশ দল নিজেদের যোগ্যতা প্রমাণ করে টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে, এছাড়া নিজেদের ন্যায্য দাবি আদায় করতে চেয়েছে, সেখানে কেন আইসিসি একপাক্ষিক সিদ্ধান্ত নিল, এটাই প্রশ্নের কারণ। আর এর জন্য ফেসে যেতে পারে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যেই প্রক্রিয়ায় তদন্ত শুরু হলে বন্ধ হয়ে যেতে পারে বিশ্বকাপ। কারণ আন্তর্জাতিক ক্রীড়া আদালতে বিষয়টি আমলে নিলে এর রেজাল্ট আসা আগ পর্যন্ত টুর্নামেন্ট মাঠে গড়াতে দিবে না। আইসিসি সিদ্ধান্ত এবং ভারতের ক্রিকেটীয় প্রভাবের বিপক্ষে বাংলাদেশের হাতে শক্ত তথ্য প্রমাণ রয়েছে। সেই কারণে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে গেলে বাংলাদেশের অবস্থান যথেষ্ট শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। এটি শুধু একটি আইনি পদক্ষেপ নয়, এটি ন্যায়ের পক্ষে দাঁড়ানোর লড়াই। এখন দেখার পালা বিসিবি শেষ পর্যন্ত সেই জল কতদূর নিয়ে যায়। এদিকে এই লড়াইয়ে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এখন তারাও যদি টুর্নামেন্ট বয়কট করে তাহলে আরো বড় সমস্যায় পড়বে আইসিসি। এদিকে এমন খবরে চুপ করে বসেনি বিসিবি। এবার পাল্টা চাল দিতে যাচ্ছে আমিনুল ইসলাম বুলবুল।